আমি চুলায় পাতিল বসালাম। আমার এই চুলায় সব ধরনের পাতিল খাটে। তেল দিলাম, তেল দেওয়ার পরে তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এবার দেখি কি করা যায়, আমি কি দিব। আচ্ছা, এখানে দেখেন আমি দাঁড়িয়ে আছি। তো এবার আমি কড়াই তেল গরম হওয়ার পরে পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দেওয়ার পরে এবার আমি নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করার পরে এতে মশলা দেওয়ার জন্য আমি মশলা বাছছি। তো কী মশলা নেওয়া যায় দেখলাম, আমার জয়ফল ভাঙা আছে। সব সবজিতে কিংবা মাংস সব মশলা কাটা, 2টো এলাচ নিয়েছি, আর জয়ফল ভাঙা ছিল, একটু জয়ফল নিয়েছি, আর নিচ্ছি জয়ত্রী একটা টুকরা। এখানে কিন্তু আমি কালো জিরা, কালমরিচ, তারপরে হচ্ছে কাবাব চিনি, এগুলো কিছুই দেয়নি, খুব অল্প অল্প মশলা। কিন্তু একটা জিনিস করেছি, মরিচ ভেজে তারপরে আমি নিচ্ছি, কাঁচামরিচ এবং শুকনো মরিচ দুইটাই ভেজে আমি এর সাথে পেস্ট করে নিব। এদিকে আমি চুলায় বেস্তার মধ্যে গরুর মাংস দিলাম। গরুর মাংস দুইভাবে করেছি, একটা বড় সাইজ এবং একটা ছোটো সাইজ। দেখব যে কোন সাইজটা তাড়াতাড়ি পেঁপে দিয়ে রান্না করলে গলে যায় এবং স্বাস্থ্যকর পুষ্টিকর হয়। তো আমি সেটা মশলাটা নিয়ে নিলাম। এবার লবণ দিলাম, এটা হলুদ দিলাম, দেওয়ার পরে আবার একটু হলুদ দিলাম, দেওয়ার পরে আবার একটু দিলাম। পাশে 4 কাপগুলো খেয়ে রেখে দিছি, এখন নিতে হবে, সবাই না এখানে জমা রাখছে। আচ্ছা, এবার আমি যে কোনো একটা জিনিস, পেঁয়াজ, জিরা হোক, দারুচিনি দিলাম, তেজপাতা দিলাম, যে কোনো একটা ভাজা মশলা আমি দিই। এখানে আমি দারুচিনি দিয়ে গরম পানি গরম করে রাখছি, গুঁড়া দারুচিনি দিয়ে কষানোর পর আমি পেঁপেগুলো ঢেলে দিলাম। দেওয়ার পরে এবার আমি নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করার পরে আমি দেখব যে এটা মানে কোন পর্যায়ে আসে। এবার আমি একটু পানি দিলাম। পানি দেওয়ার পরে এবার আমি ভাজা জিরের গুঁড়া দিলাম। দেওয়ার ফলে আমি এর মধ্যে হচ্ছে